তো ভিউয়ার্স, আমরা সেকেন্ড ক্লাসে চলে আসলাম। যে আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে ম্যানুয়ালি আমাদেরকে কিওয়ার্ড জেনারেট করতে হবে বা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যে দেখুন, একটা কিওয়ার্ড থেকে আমরা প্রায় 17টা কিওয়ার্ড বের করলাম। এখন আমাদেরকে কি করতে হবে, দেখুন, আমাদেরকে এই মূল কিওয়ার্ডটা কপি করতে হবে। কপি করার পর আমাদেরকে কি করতে হবে একটু দেখেন। এখান থেকে এখানে গিয়ে আমি সার্চ করলাম, দেখেন সার্চ করার পর কতগুলো কিওয়ার্ড একসাথে আসছে, দেখছেন? অনেকগুলো কিওয়ার্ড আসছে। ফ্রি উইথ সার্টিফিকেট, স্পোকেন, ইউটিউব, পিডিএফ, ইউনিভার্সিটি, স্পোকেন, পাকিস্তান। এই যে অনেকগুলো আসলো, আপনি তার আগে এখানে চাপ দেন। হ্যাঁ, এই যে এটাকে আপনি নিতে পারেন, দেখছেন? ফ্রি ইংলিশ লেসন, এটাকে আপনি নিলেন, ডাইরেক্ট লিঙ্ক হয়ে গেছে। এডিট হাইপার লিঙ্ক, ওহো, রিমুভ লিঙ্ক। ওকে, রিমুভ লিঙ্ক করে দিলাম। এখন আমরা এটাকে একটু বাড়াইয়া দিই। এই যে একটা হয়ে গেল। হ্যাঁ, একটু একবার ডাইরেক্ট ফুল ডিফল্টে আমরা এটাকে 16 দিয়ে দিই। আচ্ছা, সেকেন্ড টাইপ, এই যে এভাবে ফ্রি ইংলিশ লার্নিং ল্যাঙ্গুয়েজ কোর্স, এটাকে আপনি নিতে পারেন। নেওয়ার পর এই যে এখানে দিবেন, দেওয়ার পর সুন্দর মতো এখানে দিলেন। দেওয়ার পর আপনি এখানে কি করবেন, এই যে হাইপার লিঙ্ক থেকে রিমুভ লিঙ্ক করে দিবেন। ওকে, তো এটাকে একটু বড় করে নেবেন এইভাবে। এটা একটু ম্যানুয়ালি বড় করতে হবে, হ্যাঁ, বা প্রথম ছোট রাখবেন, পরে একসাথে বড় করে নেবেন। তো এইভাবে আমি কিন্তু অল্প সময়ে দেখাইতেছি আর কি। এইভাবে আপনি সবগুলো করবেন, এভাবে মোটামুটি অনেকগুলো নেবেন। নেওয়ার পর এই যে দেখেন নিচে যে ওয়ার্ডগুলো চলে আসছে, এগুলোকে বলা হয় এলএসআই, দেখছেন? এই যে সবগুলো কিওয়ার্ড আপনি এভাবে নেবেন, দেখছেন নি? এভাবে নেওয়ার পর এখানে এসে সুন্দর করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর একসাথে কপি করে এই যে হাইপার লিঙ্ক থেকে রিমুভ লিঙ্ক করে দিবেন। ওকে, হইলো? ও, একটা একটা করে করতে হবে, সমস্যা নাই, করবেন। ওহো, চলে গেল ডাইরেক্ট ওখানে। এখানে চাপ দিয়া রিমুভ হাইপার লিঙ্ক, রিমুভ হাইপার লিঙ্ক, রিমুভ হাইপার লিঙ্ক, এই সবগুলো একসাথে কি হয় কি না আসলে দেখি তো একটু। হয়ে গেছে, সুন্দর। তো এইভাবে রিমুভ হাইপার লিঙ্ক দিয়া এগুলো নিবেন। হুম, দেখছেন যে ফ্রি ইংলিশ কোর্সেস অনলাইন, ফ্রি উইথ সার্টিফিকেট, ইংলিশ কোর্সেস অনলাইন, স্পোকেন, বেস্ট ইংলিশ কোর্স। এটা সাধারণত বেস্টটা দিলে আপনার এখানে লিস্ট এসে পড়বে আর কি, সমস্যা না। তারপরে এটা দিয়ে দিবেন, অক্সফোর্ড অনলাইন ইংলিশ কোর্স ফ্রি। তো এইগুলোর শেষে আবার সুন্দর মতো এই যে এখানে যেগুলো নিছেন, এগুলোর সবগুলোর শেষে কিন্তু আপনারা ওই যে কনকাটি, সেভেন কনকাটিনেট, এটা দিয়ে বসায়া দুইটা দিয়ে দিবেন। দেওয়ার পর এটা দিবেন, দেওয়ার পর একটা কমা দিবেন, একটা স্পেস দিবেন, একটা ইনভার্টেড কমা দিবেন, একটা স্পেস দিবেন, একটা ইনভার্টেড কমা দিবেন, একটা স্পেস দিবেন, একটা তারপর একটা কমা দিবেন। ওকে, কমা দেওয়ার পর আপনাদেরকে এই সেলটা বসায় দিতে হবে, তারপর এন্টার হিট করবেন। এবার এই সেলের মধ্যে আপনি লিখে দিবেন, কি লিখে দিবেন, ইউএসএ। এবারে ইউএসএ হয়ে গেল। আপনি সুন্দর করে একসাথে দুইটারে ধরবেন। ধরার পর আপনি এই যে এটাকে টান দিয়ে এই সবগুলোতে নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসার পর আপনি এই যে লেখাগুলো সুন্দর মতো ইউএসএটা ধরবেন, কপি করবেন। কপি করার পর সুন্দর মতো এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনার এখানে পেস্ট হবে না, তারপর আপনি এই যে এটাতে ক্লিক করবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। ওকে, এবার এটা তো হইল। তারপর আপনি কি দিতে পারেন, নিয়ার মি, এটাও দিতে পারেন এখানে। হ্যাঁ, তো এইভাবে অনেকগুলো করবেন, মাত্র 36টা হলো। নিয়ার মিও দিতে পারবেন এখানে। হ্যাঁ, এই যদি আমরা যদি নিয়ার মি দিই, NERE মি, নিয়ার মি, এটা যদি আমি দিলে দেখেন আমি সুন্দর মতো যদি এটাকে কপি করি, এটা এখান থেকে যদি এটাকে আমরা কপি করি, কপি করার পর এখানে যদি টান দিই, তাহলে নিয়ার মিতে চলে আসবে। হ্যাঁ, চলে আসার পর আপনি আমরা যেগুলো সবগুলো কপি করবেন, কপি করার পর এই যে নিচে দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে দিবেন। ওকে, সুন্দর, আমাদের প্রায় 47টা কিওয়ার্ড হয়ে গেছে। তারপর দেখেন আরেকটা লাইনে চলে যাই। আরেকটা লাইনে চলে যাওয়ার পর আবার দেখবেন এখানে এলএসআই কিওয়ার্ড আছে। এগুলো কি সেগুলোই?
হ্যাঁ, উইথ সার্টিফিকেট। যাই হোক, আমরা যদি এইটাতে আবার ঢুকি, ঢুকার পর আবার এইটার আন্ডারে কিছু এলএসআই কিওয়ার্ড থাকবে, এগুলোকে এলএসআই কিওয়ার্ড বলে। ফিউজ করুন সার্টিফিকেট। যাক, এখান থেকে আর নেওয়ার দরকার নেই। তো এটা গেল। এটা যাওয়ার পর আপনি কি করবেন, কিছু পেইড টুলস আছে, যে এটা আমি এখন দেখাই আপনাদের সামনে। কে ই ওয়াই ডট, এই যে এটা, এটা খুব ভালো একটা টুলস। এটাকে আপনাদের প্রথমে ইয়ে করার জন্য আপনাদের এখানে 14 দিনের জন্য ফ্রিতে ইউজ করতে দিবে। হুম? তো এইটা আমি একদিন দেখাই দিব, যখন আমি ডাইরেক্ট কাজ করব ওই দিন দেখাই দিব। হ্যাঁ, কারণ এটা আমি এখন যেহেতু আমার হাতে কাজ নাই, আমি যদি এটা দেখাই তাহলে 14 দিনের পর আমার আবার এটা শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটাকে কিনতে হবে আর কি, ফ্রিতে ওরা 14 দিনের জন্য ব্যবহার করতে দেয়। তো এইটার ব্যবহার শেখার জন্য আপনি ইউটিউবে সার্চ করবেন যে কিওয়ার্ড টুলস ডট ওআই, এটা সম্পর্কে একটু রিসার্চ করে নেবেন, তাহলে হয়ে যাবে। তারপর আমি দেখাই দিব। হ্যাঁ, তারপর দেখেন, আমরা জেনারেলি ভাবে লিখি ওয়েব, SITE, ওয়েবসাইট, KEWKY, ওয়ার্ড রিসার্চ, এখানে একটা দিলাম। দেখছেন আমাদের কি আসছে, ads.google.com। এটা খুলে নেবেন। এটা কিভাবে খুলবেন, এটা খোলা শিখে নেবেন। হ্যাঁ, এটা আমি লগ ইন করছি। সুন্দর মতো আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন, বা যা যা লেখা থাকবে এটা খুলবেন, ইউটিউব থেকে দেখে নেবেন যে হাউ টু ওপেন অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এবার দেখেন এখানে ডিসকভার্স কিওয়ার্ড, তা আমি সুন্দর মতো এখানে একটা কিওয়ার্ড দিব। কয়টা কিওয়ার্ড দেবো, একটা না, সবগুলো দিয়ে দিব। এই লাইন সবটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো দিয়ে দিলাম। কি হলো, পোস্টেড দ্য লিমিট 10টা দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, 10টা দিলাম। দেওয়ার পর এখানে ফিল্টার, ওয়েবসাইটটা দিয়ে দেওয়া যাবে, ওয়েবসাইট না দিয়েও দেওয়া যাবে, ফিল্টার দিয়ে দিলেন। সুন্দর। এখানে দেখবেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। কতগুলো, অনেকগুলো। আচ্ছা, আমি এখানে কি সার্চ করলাম, কিওয়ার্ড তো দরকার নেই। হ্যাঁ, এটা, এই যে আমাদের এখানে অনেকগুলো চলে আসছে। আমরা এখানে কি করতে পারি, ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, CSV, আচ্ছা গুগল শিটে ডাউনলোড করে ফেলি। না, CSV তে ডাউনলোড করে দেখি। ওকে, এই যে দেখুন, এই যে আর এখানে কিওয়ার্ডগুলো চলে আসছে। এই যে দেখুন, প্রফেশনাল ইংলিশ কোর্স অনলাইন ফ্রি। হুম, এই যে এখানে 29টা চলে আসছে, সবগুলো কপি করে নেবেন। কিওয়ার্ড প্ল্যানারে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা যে শিটটা ডাউনলোড করছিলাম, এই শিটটার মধ্যে দেখেন এখানে কিন্তু আমাদের সার্চ লেখা আছে, সার্চ ইন্টেনশন লেখা আছে, যে এটাতে সার্চ অ্যাভারেজ, এই যে এটা লেখা সার্চ করে ইউএসএ সার্চ করে মাত্র 50 জন, এটা লেখা সার্চ করে 50 জন 50 জন 50 জন 50 জন, মাসে 50 জন 50 জন করে সার্চ করে। এগুলো সার্চ ভলিউম খুবই কম। এই যে লো বলছে, নো বলছে, এগুলো আননোন লো। তো এখান থেকে দেখেন মানসি সার্চ ভলিউম, কম্পিটিশনটা কেমন দেখেন, এখান থেকে দেখে নেবেন। কম্পিটিশন যেগুলো লো থাকবে এগুলো নিয়ে নেবেন এখান থেকে। হ্যাঁ, তো মোটামুটি আজকে আমি কিওয়ার্ড জেনারেশনটা দেখাইলাম, যে এরপর থেকে অনেকগুলো কিওয়ার্ড থেকে, এই যে অনেকগুলো কিওয়ার্ড থেকে, এই যে আমাদের টোটাল কতগুলো কিওয়ার্ড নিলাম, যে 73টা কিওয়ার্ড নিলাম। এবার সে যদি বলে এই 73টা কিওয়ার্ড থেকে সবচাইতে বেস্ট আমাকে 10টা কিওয়ার্ড দেখাও, তখন আপনাকে সার্চ ভলিউম বের করতে হবে। গেট সার্চ ভলিউম ফর ফ্যাক্টরস। ওকে, দেখি আমরা এখানে সার্চ করে দেখি।
গেট স্টার্টেড। এই যে সুন্দর, এটাই এটাই দেখাতে চাইছি এতক্ষণ, যে সার্চ ভলিউমটা আমাদের চলে আসছে। আসার পরেই যে আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম, খেয়াল করেন সিএসভি ফরম্যাটে ডাউনলোড করলাম। ডাউনলোডিং হচ্ছে, ডাউনলোড হোক, তারপর দেখা দিচ্ছি। একটু সময় তো খাটাতে হবে, তাই না? আমি যখন পেইড ব্যাসে পড়াই তখন একটু সময় নেয়, সময় লাগে, নেওয়া লাগে আসলে। এই যে দেখুন কি হয়েছে, এখানে আসতেছে না, কারণ ওরা এত বেয়াদব যে ওরা ফ্রি টুলসগুলো দিতে চায় না। মানে এখান থেকে একটু বোঝাই আপনি কিভাবে এগুলো বের করবেন। ধরেন এই যে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম, মান্থলি আবার সার্চ ভলিউম থেকে 1 থেকে 100 পর্যন্ত সার্চ করে। হ্যাঁ, তারপর এটা কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। তো আপনি যদি মিডিয়াম কম্পিটিশনটা নেন তাইলে কিন্তু ভালো হয়। হ্যাঁ, মিডিয়ামটা নেবেন, লোটা নেবেন, হাই নেওয়া যাবে না। তো তারপরে যে আপনি এটা নেবেন যেগুলোতে সার্চ ভলিউম আছে সেগুলো নেবেন। এই যেটাতে সার্চ ভলিউম আছে এটা নিয়ে নেবেন। এটাতে সার্চ ভলিউম আছে এটা নেবেন। তো এইভাবে আরও বের করবেন যেগুলো সার্চ ভলিউম আছে এবং লো, কম্পিটিশন লো, আপনি এগুলো খুঁজা খুঁজা সুন্দর মতো একটা শিটে লিখে দিবেন। ঠিক আছে, এখান থেকে একটা শিটে উঠিয়ে দিবেন। বুঝাইতে পারছি? তো এইভাবে যখন আপনি 50টা লিখে দিবেন তখনই আপনার এই যে কিওয়ার্ডগুলো লেখা হয়ে যাবে। তো তারপর যদি 50টা পর্যন্ত না হয়, তারপর আপনি নিজের মেধা খাটায়া সুন্দর মতো, তারপরে দেখেন আমি আরেকটা গেম দেখাচ্ছি। গেমটা হচ্ছে যে এটা চমৎকার হবে আর কি। ধরেন এখানে আমি যে 70টা কপি করলাম, কপি করার পর আমি কি সুন্দর চলে যাব চ্যাট জিটিপির কাছে। কোথায়? চ্যাট জিপিটির কাছে। এই যে আমরা সুন্দর করে এখানেও কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর একটু এন্টার করে আমরা এখানে লিখব, কি লিখব? আমাকে এতগুলো কিওয়ার্ড থেকে মাত্র 10টি কিওয়ার্ড বের করে দাও যেগুলোর সার্চ ভলিউম অনেক বেশি, কম্পিটিশন অনেক কম। ওকে, এবার বাংলাতে বলবেন, বলার পর এখানে নিয়ে আসবেন, আসার পর এই যে এই ট্যাম্পটা লিখে হিট করবেন। এখন দেখেন ও কিন্তু 10টা লিখে দিবে। দেখেন ও কি করতেছে, মাত্র 10টা লিখে দিবে। তো এইভাবে আপনি 10টা লেখা দিয়ে দিবেন। তো দেখেন চ্যাট জিপিটি আসার পর যে আমাদের অবস্থাটা কত চমৎকার দেখছেন। তো এখানে আমাদেরকে ও 2টা পারপাজে দিয়ে দিচ্ছে। কয়টা পারপাজে দিছে? 2টা পারপাজে দিছে। তো এই যে এভাবে সুন্দর মতো এগুলো দিয়ে দিবেন যদি ফ্রিতে কিছু একটা করতে চান আর কি। এই যে এটা এখান থেকে সুন্দর করে ওরে এইভাবে 10টা দিয়ে দিবেন। 10টা ওরে সুন্দর মতো এভাবে পাঠায় দিবেন। তো ওই যে চ্যাট জিপিটিকে আরো ভালো মতো বুঝাবেন যে তুমি দেখেন কি করতেছি, তুমি 10 বছরের একজন কিওয়ার্ড জেনারেটর এর মতো কাজ করবে। গুগল কি চায়, মানুষ কি লিখে সার্চ করে, এর উপর বেস করে কিওয়ার্ড গুলো বের করে দাও। আবার এই যে বাংলাতে কথাটা লিখলাম, এটা কেটে দিলাম সুন্দর মতো, এটাকে আবার কপি করে ধরলাম, ধরার পর এখানে আবার দিলাম। মানে ও একটু এবার একটু প্রফেশনালি দিবে, এটা প্রথমবারই আপনারা বলে নেবেন। দেখেন এবার আর একটু বেস্ট ভাবে দেওয়ার চেষ্টা করলো, এটা কিন্তু ভালো লাগছে আমার। দেখছেন 10টা দিছে। প্রফেশনাল ইংলিশ কোর্স অনলাইন ফ্রি সার্টিফিকেশন, বেস্ট কনভারসেশন বিজনেস, অ্যাডভান্স ইংলিশ স্পোকেন কোর্স। এভাবে সুন্দর মতো 10টা করে পাঠায় দিবেন। হ্যাঁ, হয়ে গেল। তো আজকে মোটামুটি কিওয়ার্ড জেনারেটরের একটা ক্লাস হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।